আমাদের 91,738টি পশু প্রস্তুত করা আছে। তার মধ্যে শেরপুর জেলার আভ্যন্তরীণ চাহিদা হচ্ছে 63,740 এবং উদ্বৃত্ত আছে 27,998টি পশু। পবিত্র ঈদুল আজহা 2026 উপলক্ষে শেরপুর জেলায় কুরবানির পশুর ব্যবস্থাপনার জন্য আমাদের জেলা পানি সম্পদ দপ্তর সমন্বিত ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের শেরপুর জেলায় মোট হৃষ্টপুষ্টকরণ বা মোটাতাজাকরণের জন্য আমাদের 91,738টি পশু প্রস্তুত করা আছে। তার মধ্যে শেরপুর জেলার আভ্যন্তরীণ চাহিদা হচ্ছে 63,740 এবং উদ্বৃত্ত আছে 27,998টি পশু, যেটি আমাদের শেরপুর জেলার বাইরে বিভিন্ন হাট বাজারে এই পশুগুলি চলে যাবে এবং সার্বিকভাবে দেশের অন্যান্য এলাকার কুরবানির চাহিদাও দ্বারা মিটবে। তো শেরপুর জেলার আসন্ন কুরবানি যাতে নির্বিঘ্ন হয় এবং মানুষ যেন নিরাপদ মাংস তারা পেতে পারে, এই কারণে আমাদের একটা আসলে সমন্বিত আমরা কিছু পদ্ধতি গ্রহণ করেছি। এখানে জেলা পানি সম্পদ দপ্তরের সাথে আছে প্রশাসন, পুলিশ, ব্যাংক জড়িত আছে। সবাই মিলে একটা সমন্বিত পদ্ধতি আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। আমাদের জেলা পানি সম্পদ দপ্তরের যে ব্যবস্থাপনার ভিতর আছে, আমাদের প্রস্তুতি অনেক আগের থেকেই শুরু হয়েছে। আমাদের খামারিরা যেন তাদের গরুকে কোনো ক্ষতিকারক স্টেরয়েড বা অন্যান্য রাসায়নিক পদার্থ না খায় জন্য আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি এবং উঠান বৈঠকের মাধ্যমে আমরা আমাদের মাঠকর্মীরা তাদেরকে সতর্ক করেছি। তো শেরপুরে এই যাবৎকালের এরকম কোনো ক্ষতিকারক পদার্থ গরুকে খাওয়াইছে এরকম রিপোর্ট আমাদের কাছে নাই। আর আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই, মোবাইল কোর্টের মাধ্যমে আমরা তাদেরকে হাটে বাজারে তাদের জাল টাকা মনিটরিং করার ব্যবস্থা থাকে। তো আশা করি এবারের কুরবানি নির্বিঘ্ন হবে। তবে একটা আশঙ্কা আমাদের আছে, সেটা হলো যে সীমান্তের উপর দিয়ে যেন ভারতীয় গরু পাচার হয়ে না আসে, তাহলে আমাদের কৃষকেরা তারা যে সারা বছর কষ্ট করে গরু লালন পালন করলো, তো তারা আসলে ক্ষতির মুখে পড়বে। এই ব্যাপারেও আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমাদের বৈঠক হয়েছে। উনি পুলিশ, বিজিবি এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে এই ব্যাপারে সজাগ থাকতে বলেছেন এবং যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।